পিলখানার ট্র্যাজেডি দিবস আজ। 2009 সালের এদিন পিলখানা নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে বিডিআরের বিপদগামী কিছু সদস্য। এর মধ্যে বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহ হত্যা মামলার রায় হয়েছে। আনুষ্ঠানিক শুনানির শেষে হাইকোর্টের রায় ঘোষণার অপেক্ষা। আইনি প্রশ্নে কিছু যুক্তিতর্ক শেষ হলেই উচ্চ আদালতের রায়। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বিডিআর বিদ্রোহের দুদিন পর বিদ্রোহের মাধ্যমে হত্যাসহ বিস্ফোরক আইনে 3টি মামলা হয়, যার 2টি মামলা বিচারিক আদালতে শেষ। বিশেষ আদালতে রায় ঘোষণা হয়েছে 2013 সালের 5 নভেম্বর। মামলায় 850 আসামির মধ্যে ডিএডি তৌহিদ সহ 152 জনকে ফাঁসির আদেশ দেয়া হয়, যাবজ্জীবন দেয়া হয় 160 জনকে। এছাড়াও বিভিন্ন মেয়াদে সাজা হয় 256 জনের, খালাস পান 277 জন। রায়ের বিরুদ্ধে উভয় পক্ষই আপিল করে উচ্চ আদালতে। বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন, বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারকে নিয়ে 3 বিচারপতির বিশেষ বেঞ্চে 2015 সালের 18 জানুয়ারি শুরু হয় আপিল শুনানি। এখন পর্যন্ত শুনানি হয়েছে 359 দিন। চলছে কিছু বিষয়ে আইনি যুক্তিতর্ক উপস্থাপন। হাইকোর্টের মামলা সরকারি উকিলরাই দায়ের করে রাষ্ট্রপক্ষে, এবং পাবলিক প্রসিকিউটররা তাদের দায়িত্ব হলো জজ কোর্টের মামলা পরিচালনার ক্ষেত্রে। কাজেই এই প্রশ্নটা সুরাহা হয়ে গেলেই আমাদের সরকারের দায়েরকৃত মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে এবং আপিলকারীদের আপিল শুনানিও প্রায় শেষ। খালাসের বিরুদ্ধে আপিলটা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে করা হয়েছে, কিন্তু ফৌজদারি কার্যবিধি 417 সাবসেকশন 1 এতে বলছে যেভাবে যে সেখানে পাবলিক প্রসিকিউটরকে গভর্নমেন্ট নির্দেশ দিবেন আপিলটি ফাইল করার জন্য, কিন্তু সেই প্রক্রিয়া আপিলটা ফাইল হয় নাই। 28 ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দিয়েছিলেন আদালত, কিন্তু অ্যাটর্নি জেনারেল বেশ কয়েকটি মামলা নিয়ে ব্যস্ত থাকায় আরও 4 সপ্তাহ সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এই প্রেক্ষিতে 2 এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আসামিপক্ষের আইনজীবীরা বললেন, একসঙ্গে এত মানুষের শাস্তির বিষয়টি অপ্রত্যাশিত। হাইকোর্টের রায়ে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে তাদের বিশ্বাস। অ্যাটর্নি জেনারেলও মনে করেন কারো কারো সাজা কম বেশি হতে পারে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালাস হতে পারে, আবার তার দণ্ড কমে যাবজ্জীবন হতে পারে, আবার যাকে খালাস দেওয়া হয়েছে তার হয়তো যাবজ্জীবন হতে পারে। এই মামলার ট্রায়াল পর্যায়ে তাদের যে বিচারিক কার্যক্রম নিয়ে আমরা আইনগত প্রশ্ন আমরা আদালতের সামনে তুলেছি, সেখানে কোনো আসামিকে তারা আইডেন্টিফাই করে নাই। বেশিরভাগ ক্ষেত্রে আসামিদেরকে তাদেরকে চেনে না, যার কারণে আমরা খুবই আশাবাদী এই মামলায় নিম্ন আদালত বিচার বিশ্লেষণ ব্যতি রেখে যেভাবে রায় হয়েছে, আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে নিশ্চয়ই আইনের আলোকে যথাযথভাবে রায় হবে। এই মামলার প্রত্যেক আসামির পক্ষ থেকেই হাইকোর্টে আপিল করা হয়। যে 277 জনকে খালাস দেওয়া হয়েছে তাদের মধ্যে 69 জনের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ। খান আলামিন, RTV, ঢাকা।